আমরা শিক্ষা দপ্তর আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। ক্লাস 5 এ ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে ৫১,৮২৭। 8 এ ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে ৫২,৬৫৯। 9 এ ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে ৫৩,১৭৬। 11 এ সংখ্যা রয়েছে ৩০,০৮২। এই 5, 8, 9 and 11 ১,৮৭,৭৪৪ জন ছাত্রছাত্রী এই ক্লাসগুলিতে পড়ে। আজকে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ক্লাস 5 এবং ক্লাস 8, আপনারা জানেন এটা নো ডিটেনশন পলিসি আছে, সেজন্য ডিউ টু প্যান্ডামিক academic session 2020-21 was disrupted. এই জন্য 5 এবং 8 shall be provisionally promoted to the next higher classes, that is 6 and 9. However, after reopening the schools, evaluation for both the classes shall be conducted by the school authorities. এবং আপনারা জানেন যে যেখানে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের প্রশ্ন আছে ছাত্রছাত্রীদের যারা 9 এবং 11 পড়ে, এবং অন্যান্য স্টাইপেন্ডের জন্য তাদের মার্কশিট দরকার, সেজন্য মার্কশিট তৈরি করতে হবে। সেজন্য সেখানে যারা 9 এবং 11 who appeared in the annual examination 2021 would be provisionally promoted to the next higher class, that is 10 এবং 12 respectively, as annual examination of all subjects could not be held. The highest mark obtained in a performing subject would be awarded in non-performing subjects of the academics candidates during the preparation for their progress reports. However, if a student does not secure of 33% marks in one or more subjects, he/she would be awarded qualifying marks in the concerned subject wherever required. অর্থাৎ আগে আমি বলেছিলাম, এর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম 1, 2, 3, 4 এবং 6, 7 এই 6টা ক্লাসের বলছি সবাইকে নেক্সট ক্লাসে উন্নীত করার জন্য আমরা বলেছিলাম, এবং সেটা কার্যকর হয়েছে। এবার হলো 5, 8, এই 5, 8ও এখন প্রফেশনালি প্রমোটেড টু নেক্সট ক্লাস, নেক্সট হায়ার ক্লাস, অর্থাৎ 5-এর তারা 6-এ উঠবে এবং 8-এর তারা 9-এ উঠবে। কিন্তু স্কুল যখন খোলা হবে তখন তাদের জন্য ইভ্যালুয়েশন করা হবে, কারণ ইভ্যালুয়েশন ইজ ম্যান্ডেটরি, ইভ্যালুয়েশন লাগবে। 9 এবং 11-এর ক্ষেত্রে 9 এবং 11-এর ক্ষেত্রে সেটাও পরবর্তী ক্লাসে বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে তারাও পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে, কারণ তাদের ক্ষেত্রে সেটা সবচেয়ে প্রয়োজন, কারণ তাদের মার্কশিট লাগবে। শুধু প্রমোশন দিলেই হবে না, মার্কশিট লাগবে। মার্কশিট কিভাবে দিতে হবে সেজন্য ইভ্যালুয়েশন করা হয়েছে এবং বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এই জন্য তাদেরকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হলো। সুতরাং বিভিন্ন স্কুলে বই পৌঁছে গেছে, সেখান থেকে বই কালেকশন করতে পারবে গার্জিয়ানরা, কারণ স্কুল আমরা এখনো ক্লাস শুরু করিনি। স্কুল খুলবে কালকে থেকে স্কুল খুলবে, কিন্তু সেটা হবে রেস্ট্রিক্টেড ওয়েতে। কিন্তু এর জন্য স্কুল শিক্ষা দপ্তর আলাদা একটা নোটিফিকেশন দেবে স্কুলের ক্ষেত্রে। এটা এই সার্কুলারের পর শিক্ষা দপ্তর আলাদা একটা নোটিফিকেশন দেবে স্কুলের ক্ষেত্রে কি করবে। এখানে এখন এরপরে তারা যারা হলো, তাহলে বাকি রইল আমাদের, তাহলে 1 to 12-এর মধ্যে শুধু বাকি রইল ক্লাস 10 and 12। বাকিগুলি আজকের পর থেকে ক্লিয়ার, ঠিক আছে? বইয়ের দোকান কি
একটু আগে কি বলে দিলাম, সব খোলা আপ টু 2 PM। শুধু বইয়ের দোকান কেন বলছেন, মুদি দোকান না কেন? আগে পরিষ্কার বলা হয়েছে বইয়ের জন্য কোনো রেস্ট্রিকশন রাখে নাই, 2টো পর্যন্ত সবকিছু খোলার কথা বলা হয়েছে। যেগুলি যেগুলি না আছে, নোটিফিকেশন আছে, এটা নোটের মধ্যে পেয়ে যাবে। আজকে আমরা শিক্ষা দপ্তর বেসরকারি স্কুলগুলির সাথে একটা বৈঠক করেছে শিক্ষা ভবনে, 17টা স্কুল। কারণ করোনা টাইমে এখন সব স্কুলকে নিয়ে মিটিং করা পসিবল নয়, ফিজিক্যালি আমরা একটা মিটিং করেছি আজকে। হলিক্রস, ডন বস্কো, প্রণবানন্দ, নিউ হিন্দু হায়ার সেকেন্ডারি, আনন্দমার্গ হাই স্কুল, শ্রীকৃষ্ণ মিশন, দিল্লি ওয়ার্ড পাবলিক স্কুল, শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির, মা আনন্দময়ী বিদ্যাপীঠ, মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুল, ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির, অক্সিলিয়াম, মনফোর্ড স্কুল, মনফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল, মনফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল চম্পকনগর, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা, সেন্ট পলস স্কুল, শিক্ষা নিকেতন। এই 17টা স্কুলকে নিয়ে তাদের প্রতিনিধি নিয়ে শিক্ষা ভবনে মিটিং করেছি। সেখানে বলেছি একটা অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা স্কুল বন্ধ, কিন্তু সেখানে আপনারা পরিবহন ট্রান্সপোর্টেশন ফিস নিচ্ছেন। সুতরাং ছাত্রছাত্রীর অভিভাবকদের উপর থেকে আর্থিক চাপ কমানোর লক্ষ্যে যাতে তারা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসে সেজন্য অনুরোধ করেছি। এবং শিক্ষা ভবনে CBSE এবং TBSE স্বীকৃতিপ্রাপ্ত যেসব বেসরকারি বিদ্যালয় তাদের প্রতিনিধি বৈঠক করেছি এবং তাদের এই সম্পর্কে অবহিত করেছি এই সময় কি করা উচিত যাতে আর্থিক বোঝা না চাপে, সেজন্য প্রতি মাসের বাস ভাড়া অন্তত কমপক্ষে 60% হ্রাস করার অনুরোধ জানিয়েছি। একই সঙ্গে টিউশন ফি ছাড়া আনুষঙ্গিক অন্যান্য ফি যেগুলি আছে সেগুলি না নেওয়ার জন্য অনুরোধ করেছি। পাশাপাশি গত বছর অতিমারির সময় যে বিদ্যালয়ের যে টিউশন ফি নিত এবছর যাতে তা না বাড়ায় সেজন্য এটা অনুরোধ করেছি। এছাড়া আপনারা জানেন যে অতিমারের দরুন সেখানে আলোচনা হয়েছে, শিক্ষাক্ষেত্রে প্রচন্ড বিরূপ প্রভাব পড়েছে অতিমারির কারণে। তাই সব অংশের মানুষকে নিয়েই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়গুলিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে, এক্ষেত্রে তাদেরও সহযোগিতা দরকার। আপনারা জানেন যে স্কুল স্তরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারের সম্প্রতি যে শিক্ষা সংক্রান্ত পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স ত্রিপুরা রাজ্য 4র্থ স্তরে গ্রেড 1-এ উন্নীত হয়েছে। নর্থ ইস্টের মধ্যে সেটা ত্রিপুরা 1 নম্বরে রয়েছে। তো এই পারফরমেন্স রিপোর্টে ত্রিপুরা যদিও উত্তরাঞ্চলে রয়েছে, কিন্তু এই পারফরমেন্স ধরে রাখতে হবে এবং আগামী দিনে আরো বেশি এগিয়ে যেতে হবে, এক্ষেত্রে তাদের ভূমিকা দরকার। সুতরাং তাদেরকে বলা হয়েছে এবং প্রত্যেক স্কুলের ইন্ডিভিজুয়াল 1 to 1 সব কথা বলা হয়েছে, তারা কি করছে, বর্তমানে কি ফিস নিচ্ছে, অ্যানুয়াল ফিস কি নিচ্ছে, কালচারাল ফিস কি নিচ্ছে, টিউশন ফি কি নিচ্ছে, ট্রান্সপোর্টেশন ফি কি নিচ্ছে, সমস্ত ডিটেলস এবং কোনটা কনসিডার করেছে কোনটা না। এবং তাদেরকে আগামী কালের মধ্যে রিটেন শিক্ষা দপ্তরে জমা দিতে হবে। যদি কোনো অভিযোগ আসে বা পত্রপত্রিকায় যদি কোনো নিউজ উঠে সেক্ষেত্রে তাদের ব্যাপারে তাদের সেক্ষেত্রে রিজয়েন্ডার দেওয়া দায়িত্ব, নতুবা বোঝা যাবে সম্পূর্ণই সত্য। সুতরাং প্রতিটি ক্ষেত্রে সজাগ সতর্ক থাকতে হবে। গার্জিয়ানের কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে সেভাবে চলতে হবে। কোনো স্কুল অবশ্য এটা বলেছে ট্রান্সপোর্টেশন চার্জ 1 পয়সা নিচ্ছে না, কিন্তু এটাও ঠিক, তাদের ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাদের ফিস বেতন দেওয়ার প্রশ্ন আছে। যাই হোক, তো আমরা অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে, বিভিন্ন ভালো আলোচনা হয়েছে। আশা করি তারা আমাদের অনুরোধ রক্ষা করবে, এটা আমাদের বিশ্বাস। তাদের কি সমস্যা হয়েছে তারা বলেছে, আমাদের কি ফেস করছি আমরা এটা আমরা বলেছি।
এই আলোচনা আজকে হয়েছে। কলেজ ইউনিভার্সিটি লেভেলে কোনো ডিসিশন হচ্ছে না। কলেজের বিশেষ এক সংখ্যা ছাত্ররা বলছে ওরা অনলাইন এক্সাম দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু ওদের ছাত্ররা অনেক কিছু বলে। কলেজ কর্তৃপক্ষ কলেজ নিয়ে কোনো আলোচনা আজকে হয়নি। 14 তারিখের পরে আমরা কলেজ নিয়ে আলোচনা করব। আজকে স্কুল লেভেলে আলোচনা হয়েছে, যা সিদ্ধান্ত হয়েছে বলছি। আর 14 তারিখ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ের পরে আমরা সিদ্ধান্ত নেব কি করব। এখন এই মুহূর্তে বলতে পারছি না। কলেজের ব্যাপারে আলোচনা হয়েছে, অনলাইন ক্লাস পুরোদমে চলছে এবং সেগুলি অনলাইন ক্লাসের ব্যাপারে কোনো অভিযোগ নাই, বরঞ্চ অন্যান্য বছর থেকে বেশি মাত্রায় শুরু হয়েছে। আমাদের শিক্ষা দপ্তর থেকে প্রত্যেক দিন মনিটরিং হচ্ছে, কটা ক্লাস কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্ত মনিটরিং করা হচ্ছে। স্যার, আগামী কিছুদিনের মধ্যে কি জেআরবিটির ব্যাপারে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাপারে কোনো আলোচনা হবে স্যার? হতে পারে, যদি এটা আমাদের প্ল্যানিং রয়েছে। জেআরবিটি এবং গ্রুপ সি গ্রুপ ডি, যেটা বলছে জেআরবিটি এবং টেট পরীক্ষা, এটা একটু করোনাটা দেখে নিচ্ছি, তারপরে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি হবে। এটা আমরা আমাদের ক্যাবিনেট পর্যায়ে আলোচনা হয়েছে। একটু ধরলেই আমরা যত দ্রুত সম্ভব, করোনার গ্রাফ আরেকটু নেমে গেলে যত দ্রুত সম্ভব এই পরীক্ষাগুলির ডেট আমরা ঘোষণা করি।